আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আসছি অ্যাটলান্টিক অ্যাভিয়েশন মিউজিয়ামে। তো আমি জাস্ট ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা কথা বলতে চাই। বাংলাদেশে আমি গেছিলাম, আপনার ওইটা মনে হয় বিমান বাংলাদেশ জাদুঘর। তো ওখানে আমাকে এন্ট্রি ফি দেওয়া লাগছে, বাট এইখানে এখন আসছি ক্যানাডিয়ান অ্যাটলান্টিক অ্যাভিয়েশন মিউজিয়ামে, এটা পুরাটাই ফ্রি। তো এই জিনিসটা অনেক ভালো লাগে বিদেশে, যে আপনার অনেক মিউজিয়াম, জু বা পাবলিক যে অ্যাক্টিভিটিস বা জায়গা স্পটগুলো আছে, মোস্ট অফ দেম আর আপনার ফ্রি এন্ট্রান্স। তো এখন আমরা এক্সপ্লোর করব, তো সাথেই থাকুন। মিম ওই যে ককপিটের একটা ধারণা দেই। যাচ্ছে প্লেন চলে আমেরিকা যাচ্ছি, আমেরিকা। তাহলে এইটা কইরা নেই, এটা করলে ভালো লাগবে। হাসিবা এখন প্লেন চাপে ঘুরে আসতেছে, আমেরিকা যাচ্ছে। এই দেখুন ককপিটের যে এত জিনিস, এত সুইচ, এত ইলেকট্রিক্যাল আপনার জিনিসপত্র, যে আসলে পাইলটদের জানাই স্যালুট। তো গাইস, আপনাদের এখানে দুইটা সেকশন আছে। তো ফার্স্ট যে সেকশন, ওইটা আমাদের ঘোরা শেষ। ওটা হলো আপনার এই রুমের ভিতর ছিল। এখন এদিক দিয়ে যে আরেকটা রুম আছে, যেখানে হলো আপনার সেকেন্ড যে সেকশন, ওখানে আরও আপনার এভিয়েশনের জিনিস, এয়ারক্রাফট দেখতে পাবো। তো চলুন যাই। এখানে আপনারা চাইলে হিস্টোরি জানতে পারেন, পড়তে পারেন। এখানে অনেক এয়ারক্রাফট আছে, এখানে সকল ধরনের এয়ারক্রাফট আছে আপনার, যেগুলো যুদ্ধে ইউজ হইতো, প্লাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিজনেসের জন্য। প্রাইভেট এয়ারক্রাফটও আছে। তো গাইস, আমি এখন আপনার 1900 কটকটি সালের প্লেনের ভিতরে উঠব। আগে পড়ে নেই এখানে কি লেখা আছে। তো এই ক্রাফটটা আপনার পলিটিক্যাল লিডার বা মিনিস্টারদের জন্য ইউজ করা হতো। 1986 সালে এটাই লাস্ট আপনার ইউজ করা হয়, তারপরে এই মিউজিয়ামে ওরা রেখে দেয়। তো হ্যাঁ, এটা 1980-র এয়ারক্রাফট। তো চলুন আমরা এটার ভিতরে যাই এবং এক্সপ্লোর করি। তো এই জিনিসটা দেখাও, এই যে এখানে ইউনিফর্ম আছে। এই এয়ারক্রাফটের যে আপনার পাইলট ছিল 1980 সালে, তো তখন ওনার ড্রেস আপ ছিল এইটা। তো বর্তমান সেমই, অলমোস্ট কোনো চেঞ্জ ছিল না। আসুনি উপরে Your smile lit up like a sunrise glow. Touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an
এদিকে আসো। তো আমি আপনাদের ক্যানাডিয়ান এয়ারফোর্সের একটা এয়ারক্রাফট দেখাবো। এটা হলো আপনার এটার নাম হলো CF-5। এটা 1999-এ আপনার এয়ারফোর্সের যে চিফ ছিল ডেভিড, তো উনি উদ্বোধন করে। এটা এয়ারফোর্সের জন্য ইউজ করা হতো CF-5। তো আপনার যুদ্ধ বিমান না? হ্যাঁ, এটা যুদ্ধ বিমান। একটু ছবি তুলতো ভিডিও। এটা হলো আপনার এই যে প্লেনের আপনার ইঞ্জিন, যে এয়ারক্রাফট গুলো ওইটার সামনে যে ইঞ্জিন, এই ইঞ্জিন। এই প্লেনটা আমার অনেক ভালো লাগছে, হলুদ কালার। এটা হলো আমাদের ফিউচার, আমি মনে করি আমাদের যে ট্যাক্সি হবে না আপনার, যেটা আপনার আকাশ পথ দিয়ে যাবে ট্যাক্সি, তো এরকম কালারের হবে এয়ারক্রাফটগুলো ইন ফিউচার। আমার একটা ভিডিও না, তো আমি এটা একটু বলতে চাই এই প্লেনের সামনে না গাইস চাই। তো এখন তো আপনার ডিজিটাল আপনার যুগ চলতেছে, তো ভবিষ্যতে আরও ডিজিটাল হবে, মানুষজন টেকনোলজি আরও অ্যাডভান্স হবে। তো আমি যেটা জাস্ট আমার একটা অপিনিয়ন দিতে চাই, ইন ফিউচারে আমাদের যানবাহন যেমন ট্যাক্সি, ইন ফিউচারে এরকম ঠিক ইয়েলো কালারে আকাশপথ দিয়ে যাবে, যেগুলো আপনার উবারে রাইড নিতে পারেন অথবা এরকম ট্যাক্সি আপনারা রেন্টে নিতে পারেন। ইন ফিউচারে এইভাবে যাবে, সেম কালারের প্লেনগুলো হবে এয়ারক্রাফট, যে আপনারা ট্যাক্সি হিসাবে আকাশপথ ইউজ করতে পারবেন। শিপ, জাহাজ, বড় বড় যে শিপ থাকে না, এই যে এরকম প্লেন থাকে জাহাজে। ভিডিও করতেছ বলে। তো এই মিউজিয়ামে আপনার এরকম বিভিন্ন জায়গায় মনিটর দেওয়া আছে। তো এখানে অনেকগুলা এয়ারক্রাফট নাম দেওয়া আছে, আপনি ওইগুলা সিলেক্ট করে ওগুলার হিস্টোরি সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। তো আমি একটু মনিটরে জুম করো ক্যামেরাটা। আমি এখন এখানে এই যে এই 3rd নাম্বারে ক্লিক করব। এটা হলো 23355 arrives in Halifax। তো এখানে দেখা যাচ্ছে যে আপনার এই এয়ারক্রাফটের হিস্টোরি দেওয়া আছে। তো এখানে আপনি প্রতিটা এয়ারক্রাফটের হিস্টোরি জায়গায় জায়গায় যে মনিটরগুলো আছে সিলেক্ট করলেই আপনি অনেক ডিটেলস জানতে পারবেন, আপনার গুগল সার্চ করা লাগবে না। তো গাইস, আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা সবাই জানেন আলেকজান্ডার গ্রাহাম বেল যে টেলিফোন আবিষ্কার করেছিল, তো তার সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। উনি সম্ভবত আপনার 1847 সালে 1847 সালে আপনার জন্মগ্রহণ করে স্কটল্যান্ডে। তারপরে উনি ইউএসএতে মুভ করার পর ওনার সামার যে হোম ছিল এটা নোভা স্কোশিয়াতে ছিল। তো উনি টেলিফোন আবিষ্কারের পাশাপাশি উনি যে নোভা স্কোশিয়াতে যতদিন ছিল উনি এখানে আপনার এয়ারক্রাফটের উপর অনেক
কাজ করেছে এবং ওনার অবদান অনেক এয়ারক্রাফটের ওপর এই কানাডাতে। তো এই তো ওনার ছবি। অবশ্যই এখন আমরা যাব হলো আপনার মাছ ধরতে। তো মাছ যে ধরবো আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাক্রেল মাছ ধরতে হয়, আর দেখাবো যে আটলান্টিক সমুদ্রে কি কি মাছ পাওয়া যায়। যদিও আমি আপনার সমুদ্রের ভিতরে যাব না, মানুষ নৌকা টোকা নিয়ে যায়, বাট আমি যাব আপনার সমুদ্রের কিনার থেকে কিভাবে ম্যাক্রেল ধরা যায় বা আরো কি কি মাছ আছে আমি ওগুলো আপনাদের দেখাবো।